সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা সন্ধ্যাবেলা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে সূরা হাশর তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওই বান্দার সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যে সওয়ালা বলা হয়, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ওই বান্দা যদি সন্ধ্যা থেকে নিয়ে ফজরের মধ্যে যদি ওই বান্দা মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে সূরা হাশর তেলাওয়াত করব। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আপনারা আজকে এখানে বসা আছেন, হতে পারে আজ কাল অথবা কিছুদিনের ভিতরে অথবা 5 বছর 10 বছর এভাবে আপনারা কেউ আপনিও থাকবেন না আমিও থাকবো না। এখানে আবার আরেকজন এসে বসবে। আপনাদের যারা বাপদাদা ছিলেন তারাও তো এরকম মসজিদে আসেন, ঠিক কিনা? আজকে তারা নাই, আজকে আমরা বসছি। আবার এভাবে আমরা বসবো, আমরা যাবো, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল আসবে আর যাবে। এর ভিতরে আমাদেরকে কিছু কামাই করে নিতে হবে। কারণ আপনি যদি দুনিয়ার যত কিছু অর্জন করার পর ব্যস্ততার পরও যদি আপনি যদি আপনার শেষ বয়সের জন্য যদি আপনি কিছু অর্জন করে না রাখতে পারেন, তাহলে আপনার সারা জীবনের কষ্টই বৃথা, ঠিক না? আপনি এত আপনার বুঝ হওয়ার পর থেকে আপনি তো কামাই করতেছেন, ইনকাম করতেছেন, আপনি ব্যাংক ব্যালেন্সে টাকা রাখতেছেন কেন? যাতে আপনি শেষ বয়সে একটু ভালো থাকতে পারেন, এই জন্য তো নাকি? এবং আপনার সর্বশেষ চেষ্টা আপনি যতটুকু শেষ বয়সে ভালো থাকতে পারেন, এই জন্য আপনার দুনিয়ায় এত চেষ্টা। আর যদি আপনার শেষ বয়সে ভালো না থাকার ইচ্ছা থাকে, তাহলে দুনিয়ায় এত কষ্টের কোনো লাভ আছে? বলেন, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। বরং আমাকে চেষ্টাও করতে হবে, আবার আমাকে কিছু অর্জনও করতে হবে। এবং সেই অর্জন যদি আপনি করে থাকেন, সেই অর্জন খাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ঠিক কিনা? আপনি সারা বছর কষ্ট করলেন, অনেক কিছু সঞ্চয় করেছেন, কিন্তু আপনি শেষ বসে খেতে পারবেন না, তাহলে আপনার উপর হতভাগা কেউ আছে?
আছে? অনেক মানুষ অনেক কষ্ট করে অর্থ সম্পদ জমায়, কিন্তু শেষ বয়সে খেতে পারে না, আছে না নাই? অনেক বাবা মা সন্তান দ্বারা নির্যাতিত, ঠিক কিনা? বাবা মা কি করে ঘর থেকে বের করে দেয়, সম্পদ জোর করে লেখে নিয়ে যায়, জোর করে কি করে লেখে নিয়ে যায়। কিন্তু একটা মানুষ কষ্ট করে এই জন্য যাতে শেষ বয়সে একটু ভালো থাকতে পারে, কিন্তু শেষ বয়সেও যদি ভালো না থাকতে পারে তার মতো হতভাগা কেউ নাই। তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি যদি দুনিয়ার ভিতরে যদি ভালো না থাকতে পারে, আপনার দুনিয়া আপনি শান্তি পাইবেন না। আপনি দুনিয়ার করতে করতে আপনি আপনার জীবন ব্যয় করেছেন সাধারণ মাত্র 60 বছর জীবনের জন্য, 70 বছর জীবনের জন্য। আপনি এত কষ্ট করতেছেন, এত কিছু করতেছেন, যদি শেষ বয়সে আপনার শান্তি না আসে, তাহলে আপনি যে কবরে যাবেন অন্ধকার, যেখানে কোনো সময় নাই, নির্দিষ্ট নাই কতকাল আপনাকে মৃত্যুবরণ করে থাকতে হবে, আপনি সেখানে কত বছর আপনি কষ্টে থাকতে পারবেন একবার চিন্তা করেছেন? এই জন্য আপনাকে কিছু সামান অর্জন করতে হবে। আপনি দুনিয়া কামান, আপনার পরকালের জিন্দেগির জন্য কিছু কামান। যারা দুনিয়ার জিন্দেগির জন্য যারা ব্যস্ত করে আখিরাতকে ধ্বংস করে দেয়, আল্লাহ নবী সাহাবী বলেছেন তার মতো বোকার পৃথিবীর ভিতরে কেউ নাই, তার মতো বোকার পৃথিবীর ভিতরে কেউ নাই, যে দুনিয়া অর্জন করতে গিয়ে দুনিয়াও খাইছে আখিরাতও খাইছে, দুনিয়াও খাইছে আখিরাতও খাইছে, তার মতো হতভাগা কেউ আছে বলে? আপনি কোনোটাই পাইলেন না, দুনিয়াও পাইলেন না, আখিরাতও পাইলেন না, আপনি কি পাইলেন? আপনি পাইলেনটা কি? কিছুই তো পাইলেন না। এই জন্য আল্লাহ নবী সাহাবী বলেছেন, দুনিয়ার মানুষ বুদ্ধিমান হলো তারাই যারা দুনিয়াও কামায় আখিরাতও কামায়। শুধু দুনিয়ার পিছনে পড়ে থাকে না, আখিরাত অর্জন করার চেষ্টা করে। যারা আখিরাতের অর্জন যাদের চেষ্টা থাকবে, দুনিয়ায় ব্যর্থ হইলেও আল্লাহ পরকালে তাকে সফলতা দিবে। দুনিয়ায় যদি সে বান্দা ব্যর্থ থাকে, কষ্ট থাকে, বেদনা থাকে, দুঃখ থাকে, তাহলে আল্লাহ পাক ওই যে পরকালের জন্য কিছু অর্জন করেছে, ওই অর্জনের কারণে আল্লাহ দুনিয়ার কষ্টকে আল্লাহ তাকে আখিরাতের ভিতরে সুখ দিয়ে, নিয়ামতগুলি দিয়ে দুনিয়ার কষ্টকে আল্লাহ ভুলিয়ে দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে কি শুধু দুনিয়া অর্জন করলে চলবে? জোরে বলেন, দুনিয়া অর্জন করলে চলবে? আখিরাতের জন্য কিছু করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা, ও ঈমানদারগণ, তুমি যে দুনিয়ার ভিতরে আছো, দুনিয়ার ভিতরে আছো, তুমি দুনিয়ার জন্য, দুনিয়ার নফসের জন্য পরকালে কি সামান তৈরি করেছ? তুমি যে চিন্তা করো তুমি এই দুনিয়ায় থাকবে না, তোমাকেও কবরে যেতে হবে, তুমি মওতের যে কামনা করো, তুমি মনে করো দুনিয়ায় না থাইকা মরে যাওয়াই ভালো, বলে কিনা জোরে বল? অনেক মানুষ কয় দুনিয়ায় আর থাকতে ভালো লাগে না, মরে যাওয়াই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও বান্দা, তুই যে মরতে চাস, তুই যে মরার কামনা করো, তুই দুনিয়ার ভিতরে মরার জন্য কি সামান তৈরি করেছো সেই প্রশ্ন করেছো কিনা? সেই প্রশ্ন গ্রহণ করেছো কিনা? তুমি যে মরবা, মরার পরে যে কি হবে সেই প্রশ্ন গ্রহণ করছো কিনা? আপনি যদি দুনিয়ার কিছু করতে চান, যদি দুনিয়ার একটা অনুষ্ঠান করতে চান, আপনাকে আগে পরিকল্পনা করতে হয়। পরিকল্পনা করার পরে আপনি কাজটা বাস্তবায়ন করবেন। আপনি যদি একটা ঘর তৈরি করতে চান, আগে আপনাকে পরিকল্পনা করতে হবে, ঠিক কিনা? আগে যদি আপনি কিছু করতে চান, আপনাকে আগে থেকে পরিকল্পনা করতে হবে। আর পরিকল্পনা ছাড়া যদি আপনি কোনো কাজ করেন,
সেটা করবেন আর ভাঙবে, করবেন আর ভাঙবে। কারণ সেটা তো পরিকল্পনা নয়, পরিকল্পনাহীনের কোনো জিনিসের দাম নাই। আসলে কোনো জিনিসের দাম নাই, পরিকল্পনা ছাড়া কোনো জিনিসের দাম নাই। এজন্য পরিকল্পনা আগে করতে হয়। যে কোনো জিনিসের পরিকল্পনা আগে করলে সেই জিনিসটা সুন্দর হয়, সেই জিনিসটা কি হয়, সুন্দর হয়, সুফল পাওয়া যায়। অল্পতেই আপনি সুফল পাবেন, ভালো ফলাফল পাবেন। আর পরিকল্পনা ছাড়া যদি আপনি করেন, আপনার দেখবেন খরচও বেশি হবে, কিন্তু আপনার জিনিসটা মন মতো হবে না। ঠিক না? পরিকল্পনা ছাড়া কোনো জিনিসের তৃপ্তি পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুমিন, তুমি যে মরার জন্য কামনা করতেছ, তুমি যে মরতে চাও, তুমি যে জানো তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তোমাকে দুনিয়া ছাড়ার জন্য তুমি যে চিন্তা করতেছ, দুনিয়ার জন্য তুমি অনেক কিছু অর্জন করেছো, সুখের জন্য অর্জন করেছো, সারা জীবন তুমি ব্যয় করে দিছো সামান্য দুনিয়ার সুখের জন্য। কিন্তু যেই জায়গায় তোমাকে বছরের পর বছর, যুগের পর যুগ, মাসের পর মাস তোমাকে কত বছর থাকতে হবে তার কোনো নিরাকরণ নাই, সেই স্থানের জন্য তুমি কি পরিকল্পনা করেছো একবার চিন্তা করেছো? একবার চিন্তা করছো? একবার তো আমরা কল্পনা করি না, আমরা চিন্তাও করি না যে আমরা মারা যাবো, ঠিক কিনা? খালি মুখে বলি মারা যাবো, মুখে বলি কি মারা যাবো, মারা যাবো। কিন্তু মরার পরে যে কি স্বাদ, এটা মরিয়া দেখলে বুঝবা, মরিয়া দেখলে বুঝবা, এর আগে বুঝবা না। এর আগে বোঝা যায়? বলেন, মরার আগে কি মরার স্বাদ বোঝা যায়? বোঝা যায় না, মরার পরে বোঝা যায়। তুমি যে মরতে চাও, মরার জন্য কি নিছো তুমি? মরার জন্য তো কিছু নিয়ে যাইতে হবে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী ও পাশাপাশি আল্লাহর নবী জামাতা ছিলেন জিন্নুরাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে দুই মেয়ে বিয়া দিয়েছেন, হযরতে ওসমানের নাম শুনছেন কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের একজন সাহাবী ছিলেন। এখানে আমাদের কেউ কি জান্নাতের গ্যারান্টি পেয়েছেন এরকম লোক আছে কিনা? আছে ধরে কোন? আমাদের এখানে কেউ নেই, আমরা জান্নাতের গ্যারান্টি কেউ পাই নাই। কিন্তু তারপর আমাদের এত কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একদিকে বিশ্ব নবীর সাহাবী, আর একদিকে বিশ্ব নবীর জামাতা, যিনি বিশ্ব নবীর দুইজন মেয়েকে বিবাহ করেছিলেন। আবার তিনি জান্নাতের সার্টিফিকেট বিশ্ব নবী থেকে পেয়েছিলেন। ওই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি কোনো কবরের পাশ দিয়ে যাইতেন, তখন তার কবরের দিকে নজর করলে তিনি কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়তেন। সেখানেই তিনি বসে পড়তেন। কবর দেখলেই চিন্তা, কবর দেখলেই চিন্তা, তিনি অস্থির হয়ে যেতেন। হযরত ওসমান ভাবতেন, আজকে দুনিয়ার ভিতরে আমি ওসমান আছি, আরেকদিন আমি ওসমান এই দুনিয়ার ভিতরে থাকবো না, আমাকে ওই গভীর অন্ধকার কবরের ভিতরে যেতে হবে। ওই অন্ধকার কবরে আমার কি অবস্থা হবে আমার মালিক একমাত্র ভালো জানেন। হযরত ওসমান কবরের চিন্তা করতে করতে তিনি অনেক সময় বেহুশ হয়ে পড়তেন। অনেক সময় তিনি চিন্তা ভাবনা করতেন, এই কবরের মতো তো আমাকে একদিন শুয়ে থাকতে হবে। কিন্তু আমরা আজকে কবর দেখলে আমাদের ভিতরে কোনো ইমোশনাল হয়, ঠিক কিনা? এটা একটা ওয়ান টাইম ব্যাপার। কি ব্যাপার? ওয়ান টাইম। অনেকে তো কবর নিয়ে আবার বিভিন্ন সেলফি করে টিকটক করে, ঠিক কিনা? অনেকে কবর নিয়ে মজাও করে। কি করে? মজাও করে। এই কবর আমরা সকাল বিকাল দেখি, সকাল বিকাল দেখি, এটা আমাদের সামনে কোনো ব্যাপার না, মামুলি একটা বিষয়। কিন্তু আপনি একবার গভীর চিন্তা করে দেখেন, একবার যদি আপনি গভীর চিন্তা করেন যে আমি তো এই পৃথিবীর ভিতরে আছি, একদিন তো আমাকে তো এই কবরে যেতে হবে। আমার এত আত্মীয় স্বজন, এত পরিবার পরিজন, এত আমার সমাজের ভিতরে এত ভালোবাসা,
এত সম্পর্ক আমার সমাজের মানুষের সাথে, পরিবারের সাথে এত সম্পর্ক, কিন্তু তাদের ছেড়ে একদিন আমি এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাব, এই পৃথিবী থেকে আমি একদিন হারিয়ে যাব। সবাই আপনারা হারিয়ে যান, আমিও হারিয়ে যাব। কিন্তু আমরা কি কোনোদিন এই কথা চিন্তা করি যে আমার ফ্যামিলি সব, আমার সব কিছু মায়া বন্ধন ছেড়ে একদিন আমাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? আপনার অর্জন সেটা চিরস্থায়ী, কিন্তু ব্যক্তিত্ব জীবন এটা ক্ষণস্থায়ী। ব্যক্তিত্ব জিনিস কি? ক্ষণস্থায়ী। আজকে একজন মানুষ 70 বছর আগে একজন মানুষ মারা গেছে, ব্যক্তিটা নাই, কিন্তু ব্যক্তির কর্মটা এখনো জীবিত আছে। লোকটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল, আজকে মানুষ সেটাও সমালোচনা করে কিনা? করে না। ব্যক্তি মানুষকে মারা গিয়ে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু ব্যক্তি চলে গেছে, কিন্তু তার কর্ম পৃথিবীর ভিতরে রয়ে গেছে। তার কর্মটা পৃথিবীর ভিতরে থেকে যায়, ব্যক্তি চলে যায়, কিন্তু তার কর্ম কি সেটা থাকে। এখন যদি আপনি ভালো কাজ করেন, মানুষ ভালো বলবে, এটাই দোয়া, এটার নামে কি? দোয়া। আর যদি আপনি খারাপ হয়ে থাকে, মানুষ যদি আপনার নামে একটা খারাপ মন্তব্য করে, ওটাই হলো বড়দোয়া। ওটাই বড়দোয়া। হাত তুলে দোয়া করার নাম দোয়া না। দোয়া না, বরং আপনার মানুষ যদি আপনার বিষয়ে একটা ভালো কথা বলে, সেটাই দোয়া। সেটাই কি? দোয়া। আর যদি একটা খারাপ উচ্চারণ করে, সেটাই বড়দোয়া। এই জন্য আমরা দুনিয়াকে যেভাবে গুছাতে চাই, 60 বছর জিন্দেগিটাকে যেভাবে গুছানোর জন্য আমরা ব্যস্ত, কিন্তু যেই জীবনটা আমাদের ক্ষণস্থায়ী, যার কোনো স্থায়িত্ব নাই, সেই জিনিসটাকে নিয়ে আমরা এত পরিকল্পনা করি, কিন্তু স্থায়িত্ব জিনিস নিয়ে আমরা কোনো পরিকল্পনা করি না। এই জন্য স্থায়িত্ব জীবন নিয়ে ভাবা, চিন্তা করা, আমি কি করতেছি, আমার কি হচ্ছে। এই জন্য যদি ভালো করে কাজ করতে হয়, তাহলে তোমাকে নফসের আগে পরিকল্পনা করতে হবে, নফসকে ঠিক করতে হবে। যদি তোমার নফস ঠিক হয়ে যায়, তোমার সব কাজ অটোমেটিক ভালো হয়ে যাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দার নফসটা ঠিক হয়ে যাবে, ওই বান্দার ভিতরে অটোমেটিক ভাবে পরিবর্তন চলে আসবে। যদি নফস ঠিক থাকে, অটোমেটিক আমার পরিবর্তন আসবে। একটা হলো নফসুল আম্মারা, যেটা শুধু চায়। কি চায়? নফসের ইচ্ছা কোনোদিন মানুষ পূরণ করতে পারে না। নফসের পূরণ ইচ্ছা হয় কোনোদিন, ধরে বলে হয় না। নফস খালি চায়। নফস একটা খাবার, যেটাকে ভালো খাবারও দেওয়া যায়, খারাপ খাবারও দেওয়া যায়। ভালো খাবার যদি নফসের ভিতরে দেওয়া যায়, তাহলে নফসটা পরিবর্তন হয়। নফসটা কি হয়? পরিবর্তন হয়। নফসের জন্য সর্বোত্তম খাবার হলো আল্লাহর জিকির। সর্বোত্তম খাবার কি? জিকির, আল্লাহর জিকির। আমরা যখন জিকির করি, তখন কলবটা আমাদের তরুতাজা থাকে। এখানে তরুতাজা থাকে। ওই যেই জিকির, যেই কলবের ভিতরে আল্লাহর জিকির পয়দা হয়, ওই কলবটা তরুতাজা হয়। আপনারা যখন ধান লাগান, ধানের ভিতরে যদি আপনারা সার দেন, পানি দেন, তাহলে সেই ধানটা অনেক কালো হয়ে গজায় পড়ে, অনেক সুন্দর লাগে। অনেক কি লাগে? সুন্দর লাগে। ধানের জন্য সুন্দর করার জন্য যেভাবে সার দেওয়া দরকার, পানি দেওয়া দরকার, কলবকে সুন্দর করার জন্য আল্লাহর জিকির করা দরকার। আল্লাহর জিকির ছাড়া কলব কোনদিন সুন্দর হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, তোমার কলব যদি তুমি সুন্দর করতে চাও, তাহলে তুমি সকাল সন্ধ্যা আমার জিকির করো। যেই বান্দা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবে, আল্লাহ
কলবের ভিতরে নূরে ত্বরান্বিত পয়দা করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ, যখন কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, যখন কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বান্দা বলে, আল্লাহর আরশের একটা খুঁটি আছে, যেই খুঁটিটা শুধু জ্বলতে থাকে জ্বলতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ওই খুঁটিটা এমন পরিমাণ জ্বলতে থাকে জ্বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও খুঁটি তুই থাম থাম থাম। খুঁটি কয়, না না না, আমি থামতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই জিকিরকারীকে ক্ষমা করে না দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতা, তোরা সাক্ষী থাক, আমার বান্দা আমাকে স্মরণ করার কারণে, আমার জিকির করার কারণে আমি আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ নবী কয়, তখন ওই আরশের খুঁটিটা স্থির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে জিকির করার জন্য তৌফিক দেয়, আল্লাহ আবার নিজ দয়ায় আবার ওই বান্দাকে মাফ করে দেয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবীর বড় মন খারাপ, বড় মন খারাপ, বিশ্বনবীর মনে ব্যথা, অনেক মন খারাপ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে এসে বললেন, ও নবী, আপনাকে আল্লাহ সালাম করেছে, আপনাকে সালাম জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার সব দিলের খবর জানেন, জানেন কিনা জোরে বল? জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি আমার বান্দার অন্তরের সব জানি। এরপরও কেন জিবরাইল আল্লাহ পাক সালাম করেছেন? তাফসীরবিদগণ বলেছেন, আল্লাহ নবীর সম্মান এবং মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাক বিশ্বনবীকে সালাম করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বিশ্বনবীর মন খারাপ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ও নবী, আপনার মন খারাপ কেন? আপনি এত মন খারাপ করে বসে আছেন কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও ভাই, হাসরের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে, কি অবস্থা হবে, এই চিন্তা ভাবনা করে আমার অনেক মন খারাপ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাফের উম্মতের জন্য নাকি মুসলমান উম্মতের জন্য? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন যে, আপনার কি কাফের উম্মতের জন্য মন খারাপ নাকি মুসলমান উম্মতের জন্য মন খারাপ? আল্লাহ নবী বলতেছেন, আমার মুমিন বান্দাদের জন্য মন খারাপ, কারণ হাসরের ময়দানে তারা কোন অবস্থায় থাকবে, কি অবস্থায় থাকবে, এই চিন্তা করে আমার মন খারাপ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে চলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে একটা কবরস্থানের ভিতরে নিয়ে গেলেন, যেই কবরস্থানের ভিতরে বনু সালামার কিছু গোত্র দাফন করা হয়েছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানে গিয়ে তার একটি দানা দানা একটা কবরের উপর এমন ভাবে বাড়ি মারলেন, বাড়ি মেরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে দাঁড়িয়ে যাও। হযরত জিবরাইল যখন এই কথা বললেন, কবর থেকে অত্যন্ত সুন্দর এবং নূরান্বিত চেহারা এক ব্যক্তি কবর থেকে দাঁড়িয়ে গেছে।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে যখন তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তোমার স্থানে ফিরে যাও। ওই ব্যক্তি তার স্থানে ফিরে গেলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা কবরের প্রতি যখন বাড়ি দিলেন ডানা দ্বারা, এরপরে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। এরপরে ওই কবর থেকে অত্যন্ত কালো এবং পুষ্টি বিশিষ্ট এক ব্যক্তি কবর থেকে বের হয়ে আসলো। ওই ব্যক্তি বলতেছে, হায় আফসোস, হায় হতাশা, হায় দুঃখ, হায় কষ্ট। ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে কোনো ভালো কাজ করে নাই, দুনিয়ার ভিতরে পরকাল নিয়ে কোনো চিন্তা করে নাই, কবরের বিষয়ে কোনোদিন চিন্তা করে নাই। এই জন্য কবরের ভিতর থেকে উঠে দাঁড়িয়ে হায় আফসোস, হায় হতাশা, হায় দুঃখ বলে চিৎকার করতেছে। হযরতুল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তুমি কবরে ফিরে যাও। ওই ব্যক্তি কবরে ফিরে গেলেন। হযরত জিবরাইল বিশ্ব নবীকে ডাক দিয়া করতেছে, ও নবী পয়গম্বর, দুনিয়ার ভিতরে যে অবস্থায় মারা যাবে কিয়ামতের ময়দানে সেই অবস্থায় উঠবে। কোন ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে যদি খালি শুধু দুনিয়াই করে, দুনিয়া অর্জনের পিছনে দৌড়ায়, কিয়ামতের ময়দানে সে দুনিয়া করে উঠবে। আর যে ব্যক্তি দুনিয়ার ভিতরে ভালো কিছু করেছে, আল্লাহর জিকির করেছে, ওই ব্যক্তি কবর থেকে আল্লাহর জিকির করতে করতে উঠবে। ওই ব্যক্তি আল্লাহর জিকির করতে করতে কবর থেকে উঠবে। অর্থাৎ বিশ্বনবীকে বোঝাইতেছে যে আপনার কোনো চিন্তা করতে হবে না। যারা দুনিয়ার ভিতরে ভালো কাজ করবে তারা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ভালো অবস্থায় উঠবে। আর যারা খারাপ করবে তারা খারাপ অবস্থায় উঠবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাসরের দিন নূরে নূরান্বিত করে চেহারার উপরে উঠাবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার চেহারাকে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর করে তুলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আরেক সাহাবী হযরত আবু দারদা বলেছে, কোন বান্দা যদি তার জিহ্বাকে জিকিরের দ্বারা যদি তরতাজা রাখে, তাহলে ওই ব্যক্তি হাসতে হাসতে কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। আমাদের বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? নবীর হাদিস কি বিশ্বাস করা যায়? যা এই জন্য জিকির করলে কলম জিন্দা হয়, জবান জিন্দা হয় এবং রূহের খোরাক হয়, পরকালের আমল ভারী হয়, পরকালের আমল ভারী হয়। এই জন্য আমাকে চিন্তা করতে হবে, লা ইলাহা, এই কথা বলে যখন আমি ডান দিকে মাথা ঘোরাবো, আমার কলবের ভিতরে চিন্তা থাকবে, নাই নাই নাই, আমার কলবের ভিতরে কোনো দুনিয়াবি নাই, আমার কলবের ভিতরে কোনো ফিকির নাই, আমার কলবের ভিতরে কোনো ফিকির নাই, আমার কলবের ভিতরে কোনো মন্ত্রী নাই, আমার কলবের ভিতরে কোনো দুনিয়ার কোনো লোভ নাই। আমি মাথাটা ঢুকায় যখন ধ্যান এবং খেলে যখন আমি না বলিয়া মাথা ঘোরাবো ডান দিকে, আমি তখন চিন্তা করবো আমার কবরে আমার কি অবস্থা হবে। আমার কবরে আমার কেউ থাকবে না, আমার পরিবারের কেউ থাকবে না, আমার সন্তান থাকবে না, আমার স্ত্রী থাকবে না, আমার বন্ধু বান্ধব কেউ থাকবে না। ওই কবির বন্ধ করে আমাকে থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া চিন্তা করতে হবে।
বিপদের সময় তার মালিককে ডাকবে, তার মালিক তার ডাকে সাড়া দিবে। আর যে বান্দার দুনিয়ার ভিতরে তার মালিককে ভুলিয়া যাবে, মালিককে ডাকবে না, মালিককে স্মরণ করবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা যখন কবরে বিপদের সময় তার মালিককে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবে, তার মালিক তার দিকে একবার মুখে করে তাকাবেন না। যদি কোনো বান্দা যদি কবরে বসে তার মালিককে ডাকে, তার মালিক যদি তার দিকে না তাকায়, তার দুঃখের সীমা থাকবে না। এই জন্য মালিককে ধ্যান এবং জ্ঞান নিয়ে রাখতে হবে। আমার মন এবং দিয়ে এবং সব কিছু আমার মালিকের দিকে ধ্যান এবং জ্ঞান নিয়ে আমাকে রাখতে হবে। আমাকে চিন্তা করতে হবে আমার মালিক সে আমার কেউ নাই। নফসের ভিতরে আমার দুনিয়ার কোনো খায়েশাত নাই, নফসের ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই, নফসের ভিতরে দুনিয়ার কোনো জায়গা নাই, নফসের ভিতরে আমার মালিক আছে, নফসের ভিতরে আমার মালিকের ভালোবাসা আছে। আল্লাহর নবী বলেছেন কোন বান্দা যদি ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকে, ওই বান্দার দিলটা নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়, দিলটা পবিত্র হয়ে যায়। এই জন্য যদি মালিককে ধ্যান এবং জ্ঞানের সহিত যদি ডাকা যায়, তাহলে দিলের ভিতরে মালিকের ভালোবাসা রাখবে। এই জন্য আমাকে আমার মালিকের স্মরণ করে আমাকে জিকির করতে হবে। আমার জীবনে গুনার কোনো শেষ নাই, গুনার কোনো আমার জীবনে শেষ নাই। প্রতিটা কদমে প্রতিটা সেকেন্ডে আমার গুনাহ আছে। এই জন্য মালিকের কাছে গুনার কথা চিন্তা করে আমরা সবাই ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ 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 Subhanallah, 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 Subhanallah,
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
জমিনে কোনো মাবুদ নাই। ইল্লাল্লাহ 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 Allah 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 Allah
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من
সন্তুষ্টির